হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি মালিকের নাম এবং দাগ নম্বর দিয়ে খতিয়ান বের করবেন। আপনার খতিয়ান নম্বর জানা নেই কিন্তু দাগ নম্বর জানা আছে, মালিকের নাম জানা আছে। এই নাম এবং দাগ নম্বর দিয়ে কিভাবে আপনি খতিয়ান বের করবেন, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটি করব, এই একটি ট্যাব খুলে নেব। ট্যাব খুলে নেওয়ার পর এখানে লিখব ই পটসা, অথবা এখানেও আমরা ই পটসা লিখলেও আমরা পেয়ে যাব। তো ipotsa.gov.bd এটি দিয়ে আমি এখানে সার্চ করলাম, করার পর গুগল আমাদেরকে এই ইন্টারপেজে নিয়ে আসছে। এখানে আমরা এই যে ipotsa.gov.bd এখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে দেখুন আমাদের কাছে এই ইন্টারপেজটিতে বলা হচ্ছে সার্ভে খতিয়ান। আমরা এই খতিয়ান বের করব। তো এখানে বিভাগ রংপুর, তারপর জেলা রংপুর, যেটি কিনা আমরা যে কোনো খতিয়ান বের করতে গেলে সেখানে বিভাগ, জেলা, উপজেলা এটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই থানা, এই উপজেলার অধীনে ধরুন RS খতিয়ানটি বের করব। তো ধরুন এই 1 নম্বর মৌজা, এখানে ক্লিক করলাম, অথবা এখানে আমরা 1 দিলেও আমরা এটি দেখুন সিলেক্ট অবস্থায় পেয়ে যাব। এখন আমরা যে কাজটি করেছিলাম, এখানে খতিয়ান নম্বর দিয়ে ধরুন আমি 3 নম্বর খতিয়ান দেবো। 3 নম্বর এখানে দিয়ে খুঁজুন করলে 3 নম্বর খতিয়ানটি পেয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে ধরুন এখানে 1246 দিয়ে আমি সার্চ করব, দেখুন এই খতিয়ানটি এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে কি করব, আমরা অধিকতর অনুসন্ধান এখানে আমরা ক্লিক করব। করার পর ধরুন যে কোনো একজন ব্যক্তির নামে আমাদেরকে খতিয়ানটি বের করতে হবে। যেহেতু আমাদের খতিয়ান নম্বর জানা নেই, আমরা দাগ অথবা মালিকের নাম দিয়ে অনুসন্ধান করে আমরা খতিয়ান বের করে নেব। তো এখানে আমি প্রথমে বিভাগ সিলেক্ট করলাম, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর খতিয়ানের ধরন ধরুন RS। এখানে গিয়ে আমি ধরুন 1 নম্বর মৌজা, এখানে 1 নম্বর মৌজা ক্লিক করার পর আমার যেহেতু খতিয়ান জানা নেই, অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করব। করে ধরুন আমি ধরুন এই মফিজ উদ্দিন এনার নামে, এই মালিকের নামে আমি খুঁজবো, তাতে এই মৌজার মধ্যে তার খতিয়ান আছে কিনা। দেখুন খুঁজনে ক্লিক করলাম, দেখুন এই মফিজ উদ্দিন নামে দেখুন অনেক কয়েকটি খতিয়ান রয়েছে। ধরুন আমি এই খতিয়ানটি বের করব, অথবা এই খতিয়ানটি বের করব। দেখুন এখানে ক্লিক করার পর বিস্তারিত, তাহলে এই খতিয়ানটি, তারপর আমরা ফিরে গেলাম, যার পর আবার চলে যাই অধিকতর অনুসন্ধান। এখানে ক্লিক করার পর আমি এবার দাগ নম্বর দিয়ে বের করব। ধরুন এই দাগ নম্বরটি দিয়ে এখানে আমি খুঁজনে ক্লিক করলাম, দেখুন এই মালিকের নামে এখানে জমি রয়েছে। দেখুন কত দাগ 212। তাহলে আমরা আবার ফিরে যাই অধিকতর অনুসন্ধান। এখানে মালিকের নাম মফিজ উদ্দিন দিলাম, দেওয়ার পর খোঁজনে ক্লিক করলাম, দেখুন নাম দিয়ে অনেক কয়েক খতিয়ান পাওয়া গেছে। আবার আমরা অধিকতর অনুসন্ধানে গিয়ে ধরুন দাগ নম্বর 212 দিয়ে দিলাম, দিয়ে খোঁজনে ক্লিক করলাম, দেখুন এই খতিয়ানটি আমরা যা আবেদন করেছিলাম, দেখুন 212 এই খতিয়ান নম্বরটি এখানে আমরা পেয়ে গেছি। তো এই খতিয়ানটির নম্বর আমাদের জানা ছিল না, কিন্তু আমরা কি করলাম, দাগ নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে কি বলে নাম দিয়ে আমরা এই যে কোনো খতিয়ান সহজেই বের করতে পারবো। তো এভাবে আমরা অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করে মালিকের নাম অথবা দাগ নম্বর দিয়ে আমরা এই যে কোনো খতিয়ান, যদি সেটি অনলাইনে দেওয়া থাকে তাহলে আমরা বের করতে পারবো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।